সিজোফ্রেনিয়া একটা গুরুতর মানসিক ব্যাধি। আমাদের মস্তিষ্কে বিলিয়ন বিলিয়ন সেল আছে, এটা থেকে কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ হয়। এই কেমিক্যাল রিলিজের অ্যাবনর্মালিটি বা অসংলগ্নতা যখন তৈরি হয় তখনই হয়। এটা সাধারণত যেটা হয় যে বংশগত কারণে হতে পারে, আগের হয়তো তার দাদা দাদির ছিল বা মা বাবার কারো ছিল, এখান থেকে এটা বংশগতভাবে ট্রান্সমিটেড হতে পারে। গর্ভকালীন সময়ে মায়ের ভাইরাল ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা, এগুলো থেকে বাচ্চার মধ্যে এই রোগটা ছড়াতে পারে। এছাড়া কিছু কিছু মানুষের যেটা দেখা যায় মাদকাসক্তির কারণ থেকেও সিজোফ্রেনিয়া রোগ হতে পারে। মূল লক্ষণগুলো কিছু বলি। যে জিনিস নাই সেটা দেখতেছে, কেউ কথা বলতেছে না কিন্তু সে ওই কথাটা শুনতেছে, নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেয়, একা একা কথা বলে, একা একা হাসে, তারপরে তার কর্মক্ষমতা কমে যায়। এই লক্ষণগুলো আসলে সিজোফ্রেনিয়ার প্রধান লক্ষণ। এটা বিভিন্নভাবে হতে পারে যে হঠাৎ করে শুরু হয়ে গেল, 4-5 দিন আগে উনি ভালো ছিলেন, হঠাৎ করে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়ে গেল, একজনের মা মারা গেলেন, তারপর হয়ে গেল। এই রোগটাকে যে রোগ হিসাবে স্বীকৃতি দেয়া, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। এইরকম সিচুয়েশন যখন হবে তখন তো অবশ্যই হসপিটালাইজ করা লাগবে। লক্ষণগুলা দেখার সাথে সাথেই বিজ্ঞানসম্মত চিকিৎসার দ্বারস্থ হওয়া।